সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের 20th পার্ট অ্যান্ড আজকে আমরা কথা বলবো অ্যারে নিয়ে। অ্যান্ড এখন পর্যন্ত আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ বা ডাটার যে দুইটা মেজর ক্যাটাগরি, রেফারেন্স টাইপ এবং প্রিমিটিভ টাইপ দুইটা নিয়ে মোটামুটি ভালোই জেনেছি। তো অ্যারে আসলে রেফারেন্স টাইপের ভিতর পড়ে অ্যান্ড অ্যারে এই ডাটা স্ট্রাকচারটা আসলে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। আমি আপাতত যে কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি অ্যারেকে পাইছি। হয়তো সেক্ষেত্রে সেখানে নামটা লিস্ট হইতে পারে, বাট সেটা আসলে অ্যারেই। তো এই অ্যারেটা খুবই সিম্পল একটা জিনিস অ্যান্ড এটা ডাটা স্টোর করার জন্য খুবই ভালো একটা স্ট্রাকচার অ্যারের। তো সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। তো তার জন্য সরাসরি আমরা ভিএস করে চলে যাই। তো আজকে আমরা অ্যারে নিয়ে কাজ করবো। একটা কাজ করতে পারি, আমরা এখানে নোট করে নিই। ফার্স্ট অফ অল অ্যারে সেভ করলাম অ্যান্ড আগে আমরা ব্রাউজারটা ওপেন করি নি, কারণ আমাদের ব্রাউজারটা লাগবে আউটপুট দেখার জন্য। ওকে, কনসোলটা ওপেন করে নিলাম। এখন এটাকে একটু ছোট করে নেই। পারফেক্ট, দুইটা ঠিক একদম পারফেক্টভাবে আছে। আচ্ছা, অ্যান্ড এটাকে এখন সরাই দিতে আমার লাগবে না। তো আমরা আজকে অ্যারে দেখব। তো আমরা অ্যারেকে একটা প্র্যাকটিক্যাল ইউজে দেখতে পারি, প্র্যাকটিক্যাল না, অনেকটা একটু মজার একটা ইউজে দেখতে পারি। তো ধরি আমাদের এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটার ভিতরে আমাদের একটা লোকের পার্সোনাল ডিটেলস সেভ করতে হবে। তো তার পার্সোনাল ডিটেলসের ভিতর কী কী থাকবে? ফার্স্ট নেমটা থাকবে, তার লাস্ট নেমটা থাকবে এবং তার লোকেশনটা থাকবে। তো আপাতত আমরা যা যা জানি তো সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা তিনটা আলাদা ভেরিয়েবল নিতে পারি। যেমন একটা ভেরিয়েবল নিব আমরা কনস্ট ফার্স্ট নেম, যেখানে আমরা তার ফার্স্ট নেমটা রাখবো। তো আপাতত এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং আরেকটা ভেরিয়েবল নেব যেটা হবে লাস্ট নেম, যেখানে আমরা তার লাস্ট নেমটা রাখবো। সরি, আচ্ছা, এবং আরেকটা ভেরিয়েবল নিব যেটা হবে লোকেশন, যেখানে আমরা তার লোকেশনটা রাখবো। আচ্ছা, তো এইভাবে ধরুন আমরা তার ডিটেলসটা সেভ করলাম। তো এইভাবে আমাদের 20টা লোকের ডিটেলস সেভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতি পার্সনের জন্য 3টা যদি ভেরিয়েবল লাগে, তাহলে আমাদের 20 জনের জন্য 60টা ভেরিয়েবল লাগবে। তো 60টা ভেরিয়েবল কিন্তু আমাদের জন্য ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাবে। আমাদের 60টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আলাদা আলাদা, এবং 60টা ভেরিয়েবলের ভিতর কোনটা কার ফার্স্ট নেম, কোনটা কার লোকেশন, সেগুলো আমাদের ট্র্যাক রাখতে হবে। সেটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। বাট এই কাজটাই আমরা অ্যারের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো সেইটাই আমাদের অ্যারের পারপাসটা খুব, মানে অ্যারের যে মজাটা সেটা আমাদের একটু বুঝাবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ভেরিয়েবল নিই কনস্ট ARR। এখন এখানে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব। তো অ্যারে ক্রিয়েট করার জন্য আপনাকে দুইটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। এটা হলো অ্যারের সিনট্যাক্স। অ্যারে হলো দুইটা থার্ড ব্র্যাকেট, এবং এই দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতর আপনি ভ্যালুস রাখতে পারবেন, আপনি মাল্টিপল ভ্যালু রাখতে পারবেন। সেটা যেমন যদি সার্কামস্ট্যান্সে আসি যে আমরা একটা লোকের পার্সোনাল ডিটেলস সেভ করতেছি, তো ফার্স্টে কী সেভ করলাম? তার ফার্স্ট নেমটা। তো এই ক্ষেত্রে এটা আমার নিজেরটা এবার দিতেছি। এখন আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা কমা দিলাম। কমা দিয়ে আমি এটাকে সেপারেট করতে পারি। সেপারেট করার পর এখানে আমি আবার আমার লাস্ট নেমটা দিলাম অ্যান্ড এখন এখানে আমি আমার লোকেশনটা দিতে পারি। তো আপাতত টাঙ্গা আছে। আচ্ছা, তো এইভাবে আমরা কমা দিয়ে সেপারেট করলাম। তো তাহলে আমাদের জিনিসটা কত ইজি হলো। তো এই ক্ষেত্রে আমি যদি ARR না দিই, ARটা আমার পারপাসটা বুঝাইতেছে না, আমি তো দিলাম, আমি এখানে দিলাম পার্সন দিতে পারি, পার্সন দিলাম। আচ্ছা, তাহলে এটা কত ইজিলি আমাকে এটা স্টোর করতে দিতেছে। এখন আমার যদি 20টা পার্সন হয়, আমার যদি 20টা ব্যক্তি হয়, আমি পার্সন 1 পার্সন 2 জাস্ট পার্সনটাকে ট্র্যাক করব। তারপর পার্সনের ভিতর তার ভ্যালুগুলো সেভ করা আছে। এখন যে ব্যাপারটা আসে, যেভাবে লেখছি এটা আসলে অ্যারের সিনট্যাক্স, এখানে বোঝার খুব একটা কিছু নাই। আপনি অ্যারের ভিতর চাইলে যে কোনো ভ্যালুকে সেভ করতে পারেন। সেটা থাকতে পারে একটা স্ট্রিং, সেটা থাকতে পারে একটা নাম্বার, বা অন্য কোনো ফ্রেন্স টাইপের ডাটাও থাকতে পারে একটা অ্যারের ভিতরে। অ্যারে চাইলে আসলে যে কোনো ধরনের ডাটাকে তার ভিতরে স্টোর করতে পারে, জাস্ট আপনাকে সেটা কমা দিয়ে সেপারেট করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে এই এক্সাম্পল জাস্ট দুইটাই রাখলাম, আমরা কিছু স্ট্রিং রাখছি। আচ্ছা, এখন আমরা এই অ্যারের ভিতর থেকে ধরুন আমরা সেই পার্সনের ফার্স্ট নেমটা, আমার সেই পার্সনের ফার্স্ট নেমটাকে চাইতেছি। তো আমরা অ্যারেটাকে যদি কনসোল করি, আমরা যদি কমপ্লিট পার্সনটাকে যদি কনসোল করি, রিলোড দিয়ে দেখাই, দেখেন এটা কিন্তু আমাকে একটা অ্যারে হিসাবেই দেখাইতেছে, এবং এই অ্যারেটার আমার এখানে লেন্থ দেখাইতেছে। এটাকে বলা হয় অ্যারের লেন্থ। অ্যারের ভিতর যে কয়টা প্রপার্টি আছে অ্যারের লেন্থটা তত হবে। যদি অ্যারের ভিতর একটা প্রপার্টিও না থাকে
মানে সরি প্রপার্টি না, এটাকে এলিমেন্ট বলা হয়। অ্যারের ভিতর যদি একটা এলিমেন্টও অ্যারের প্রতিটা ভ্যালু হলো অ্যারের এক একটা এলিমেন্ট, তো একটা এলিমেন্টও যদি না থাকে তাহলে এটার ভ্যালু হবে 0। অ্যান্ড এক্ষেত্রে আমার 3টে এলিমেন্ট আছে আমার অ্যারেটার ভিতরে, এই কারণে এটার ভ্যালু হলো 3। এখন এটা এখানে দেখেন একটা ক্যারেট সাইনের মতো আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এইভাবে নেমে পড়বে। তো এখানে আপনাকে অ্যারের 3টা ভ্যালু দেখাইতেছে, যে 3টা ভ্যালু আছে। বাট এখানে একটু ডিফারেন্সটা আপনি যদি খেয়াল করেন, যেখানে 0 ক্লোন ফার্স্ট এলিমেন্টটা, 1 ক্লোন সেকেন্ড এলিমেন্টটা এবং 2 ক্লোন থার্ড এলিমেন্টটা, এটা একটু অদ্ভুত না? 0-এর ভিতর থেকে এখানে কাউন্ট শুরু হইতেছে। আসলে অ্যারে 0 বেসড, অ্যারের এটাকে বলা হয় ইন্ডেক্স কাউন্ট। অ্যারের এলিমেন্টকে গুণা হয় 0 বেসে। তো লেন্থ এটা আলাদা ব্যাপার, লেন্থটা আমি আপনাদের জাস্ট বুঝাইলাম। বাট অ্যারের প্রতিটা এলিমেন্ট, অ্যারের ভিতরকার এলিমেন্টগুলোকে আসলে গুণা হয় তার ইন্ডেক্স কাউন্টে। অ্যারের ইন্ডেক্স কাউন্ট আসলে শুরু হয় 0 থেকে। তার মানে আমার এই এলিমেন্টটা অ্যারের 0 ইন্ডেক্সে আছে এবং আমার এই এলিমেন্টটা আসলে আছে অ্যারের 1 ইন্ডেক্সে এবং এই এলিমেন্টটা অ্যারের সেকেন্ড ইন্ডেক্সে। তো এই ইন্ডেক্সটা আমাদের মনে রাখা খুবই জরুরি, কারণ ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটা অ্যারের এলিমেন্টকে আলাদাভাবে ইউজ করতে পারবো। যেমন আমার ধরেন এখন এই পার্সনটার ফার্স্ট নেমটা লাগবে, এটা শুধুমাত্র ফার্স্ট নেমটা আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাকে এখানে সেই অ্যারের নামটা দিতে হবে এবং দেওয়ার পর এখানে আবার একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে এবং সেই এলিমেন্টের ইন্ডেক্সটা আমাকে দিতে হবে। তো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তার মানে আমি যদি আমার ফার্স্ট নেমটা চাই, এই যে আমার এই ফার্স্ট নেমটা প্রথম এলিমেন্টটা, তাহলে আমাকে এখানে 0 দিতে হবে। অ্যান্ড যদি এখানে সেভ করি অ্যান্ড যদি রিলোড দেই, দেখেন আমি কিন্তু আমার শুধুমাত্র এবার অ্যারেটা না পেয়ে আমার সেই এলিমেন্টটার ভ্যালু পাইতেছি, সেই এলিমেন্টটাকে পাইতেছি। এবং আপনাকে যদি সেকেন্ড এলিমেন্টটাকে নিতে হয় তাহলে আপনাকে 1 দিতে হবে। এই দেখেন আপনি এখন সেকেন্ড এলিমেন্টটাকে পাইতেছেন। আচ্ছা, তো অ্যারের লেন্থ প্রপার্টিটা এবং ইন্ডেক্স কাউন্টটা দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, আপনাকে দুইটাই বুঝতে হবে। তো লেন্থের ক্ষেত্রে কি হয়, লেন্থের ক্ষেত্রে আসলে যে কয়টা এলিমেন্ট থাকে সে আপনার অ্যারের লেন্থটাও তত হবে। বাট ইন্ডেক্সের ক্ষেত্রে আসলে যেটা হবে যে আপনি যখন অ্যারের ইন্ডেক্স গুনতে যাবেন, আপনার এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারটা বের করতে যাবেন, তখন আপনাকে সবসময় 1 কমাইতে হবে। তার মানে যদি আপনার অ্যারেতে যদি 3টে এলিমেন্ট থেকে থাকে তাহলে আপনার অ্যারের ইন্ডেক্স কাউন্ট হবে 2, কারণ প্রথমটা 0-তে থাকবে, তার মানে লাস্ট এলিমেন্টটা 2-এ থাকবে। তো এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যারের ব্যাপারে আমরা মোটামুটি এখন একটা বেসিক ধারণা পাইলাম। এখন আমরা একটু যদি সামারাইজ করি যে আমরা কি শিখলাম, আমরা অ্যারের ব্যাপারে কি জানলাম। যে অ্যারের সিনট্যাক্সটা হলো দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দুইটা থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে রাখি এবং প্রতিটা এলিমেন্টকে আমরা কমার মাধ্যমে সেপারেট করি। অ্যান্ড আমরা অ্যারের ভিতর চাইলে যে কোনো ডাটা টাইপ রাখতে পারবো, সেখানে আমরা একটা বুলিয়ান রাখতে পারবো, একটা সিম্বল রাখতে পারবো, বা চাইলে আমরা অন্য কোনো রেফারেন্স ডাটা টাইপও সেখানে আমরা রাখতে পারবো। অ্যান্ড অ্যারের কাউন্টটা শুরু হয়, আসলে অ্যারের এলিমেন্টের কাউন্টটাকে বলা হয় ইন্ডেক্স কাউন্ট। অ্যান্ড ইন্ডেক্স কাউন্টের ক্ষেত্রে আসলে প্রথম এলিমেন্টটা 0-তে থাকে। অ্যান্ড আপনি যদি প্রথম এলিমেন্টটাকে ধরতে চান তাহলে আপনাকে 0 ইউজ করতে হবে, পরের এলিমেন্টটাকে ধরতে চাইলে আসলে আপনাকে 1 ইউজ করতে হবে। তার মানে তার যে আসলে আপনি নর্মাল লাইফে যেভাবে কাউন্ট করেন সে কাউন্টার থেকে আপনাকে 1 মাইনাস করতে হবে, তাহলে আপনি ইন্ডেক্সের কাউন্টে চলে যাবেন। অ্যান্ড অ্যারের লেন্থ বলতে একটা প্রপার্টি আছে, সেই লেন্থ প্রপার্টিটা আমরা এখন অবশ্য লেন্থ প্রপার্টিটা নিয়ে আমাদের খুব একটা কাজ করতে হবে না। বাট এর লেন্থ প্রপার্টিটা আসলে যে কয়টা এলিমেন্ট থাকে সেটাকে আসলে সে ইন্ডিকেট করে। যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে সে 3ই দেখাবে। অ্যান্ড বাট ইন্ডেক্সটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কারণ ইন্ডেক্সটা ইউজ করে আমাদের অ্যারের এলিমেন্টগুলোকে ধরতে হয়, অ্যারের এলিমেন্টগুলোকে স্পেসিফিকভাবে বাইরে আনতে হয়। আচ্ছা, তো আসলে অ্যারে মোটামুটি এইভাবে কাজ করে, যা বুঝাইলাম আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হলো অবজেক্ট অ্যান্ড তারপরে ভিডিওতে ফাংশন। তো আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, যদি বুঝতে পেরে থাকেন যা বললাম তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিওগুলো ভালো হইতেছে। অ্যান্ড আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।